गुड मर्निंग जेएस ब्लॉगर तरफ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমার নতুন ব্লগ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালে উঠেই দেখো ধান খেতে এসেছি। সকালে পরিবেশটা এত সুন্দর লাগছে তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। হালকা হাওয়া বইছে আর ধান বেরিয়ে গেছে অনেকটা। এটা তো অবশ্য আমাদের ক্ষেত না, আমাদের পাশের ক্ষেত। তো দেখতে খুবই সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো মোটরের কাছ থেকে চলে আসলাম, এসেই দেখো উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। প্রতিদিন যেভাবে বাসি উঠোন ঝাড় দিতে হয়, ঘর উঠোন ঝাড় দিয়ে তারপর বাসন মাজতে হয়, আমাকে একা হাতেই সব কাজ করে নিতে হয়। তো বড় ধান লাগিয়েছি। তো সবার প্রথমে সকাল সকাল যেতে হয় মোটরের কাছে, প্রতিদিন যেতে হয়। তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে রয়েছে, তো হেঁটে হেঁটে যেতে হয়। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা থাকে। তো সবার প্রথমে গিয়ে ধান খেতে গিয়ে জল দেখে আসি। জলের দরকার পড়লে পরে মোটর চালিয়ে দেই, আর যদি জল থাকে তাহলে মোটর চালাই না। তারপর বাড়িতে এসে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, আবার চান করে রান্নাঘরে গিয়ে আবার রান্না করা। তো আমার তো মেনেই 2 ছেলে, তো আমাকে একা হাতেই করতে হয়। আর ছেলেরা তো এসব কাজ করে না। মেয়ে থাকলে তবু একটু মায়ের সাথে সাথে কাজ হাত বাটিয়ে দেয়। তো কি করা যাবে, নেই তো আমাকে একা হাতেই করতে হবে, করার কিছু নেই। তো উঠোন ঝাড় দিয়ে গেটের বাইরে চলে আসলাম, রাস্তার পাশে। প্রতিদিন ঝাড় দিতে হয়। আর এতটাই ধুলো যে নারকেলের ঝাড়ু দিয়ে ঝাড় দিলে অনেকটাই ধুলো ওড়ে, তাই আস্তে আস্তে সুপারির ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ি তো রাস্তার ধারে, তো রাস্তা সহ ঝাড় দিতে লাগে, নালে দেখতে খারাপ লাগে, অনেক পাতা পড়ে, নিজেকেই খারাপ লাগে। তাই প্রতিদিন ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি, দেখতে খুব ভালো লাগে। তো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম বাসন মাজতে, কলের পাড়ে চলে আসলাম। তো বাসনগুলো মেজে নেব এখন। তো ছাগল দিয়ে এসেছি মাঠে, আর দেখো ছাগলের বাচ্চাগুলো নিয়ে এসেছি বাড়িতে। কুকুরের ভয়ে বাড়িতে নিয়ে এসেছি। আর দুই ভাইয়ে কি সুন্দর করে উঠোনের মধ্যে শুয়ে আছে। তো সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে চলে আসলাম। এখানে তেজপাতা নিয়ে বসে গেছি। তেজপাতাগুলো ছিঁড়ে এই প্যাকেটের মধ্যে ভরে রাখবো, একদম শুকনো। ওগুলো রেখেছি, ঝুড়ে পড়ছে পাতাগুলো, এগুলো ছিঁড়ে গুছিয়ে রাখবো, প্যাকেটের মধ্যে ভরে রাখবো। তো বাসি কাজ সেরে তেজপাতার ডাল নিয়ে বসে গেলাম বারান্দায় তেজপাতা ছিঁড়তে। তো আগের ভিডিও দেখেইছো, তেজপাতা নিয়ে এসেছি পাশের বাড়ির থেকে। তো আজ ছিঁড়ে প্যাকেটে ভরে রেখে দিব। তো প্যাকেটে ছিঁড়ে রাখার অসুবিধা হচ্ছিল, তাই একটা ডালি নিয়ে নিয়েছি। এই ডালির মধ্যে প্রথমে ছিঁড়ে রেখে দেবো, তারপর ওখান থেকে প্যাকেটে ভরে রেখে দেবো, রান্নার কাজে দেবে। আর অনেকগুলোই হয়েছে, ওগুলো অনেক দিন চলে যাবে আমার, আর কোনো চিন্তা নেই। তো আমার তেজপাতা সেরা শেষ। আর ছোট ছেলেও উঠে হাত মুখ ধুয়ে আমার সাথে লেগে পড়েছে তেজপাতা ছিঁড়তে। তো দেখো এক ডালি ভর্তি হয়ে গেছে। তো এগুলো প্যাকেটে ভরে ভরে রেখে দেবো এখন। তো তেজপাতাগুলো ছিঁড়ে এভাবে 3টে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম, রান্নাঘরে টাঙিয়ে দিলাম। যখন রান্না করবো এখান থেকে নিয়ে রান্না করব।
এদিকে চলে আসলাম রান্নাঘরে। আজকে সকালবেলা রুটি বানাবো। এখন আটা গুনে নিব। আটা এখানে লবণ দিয়ে দিয়েছি, আর গ্লাসে করে এখানে জলও নিয়ে নিয়েছি। এখন আটাটা লাগিয়ে নিব। আমার আটা লাগিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, একটু পরে 10 মিনিট পরে তো দুই ছেলেকে এদিকে খেতে দিয়েছি। বড় ছেলে রুটি খেয়ে চলে যাবে টিউশনে, আর ছোট ছেলে বই নিয়ে বসবে। আমার রুটি বানা শেষ। দুই ছেলে খেয়ে নিয়েছে, এখন আমিও খেয়ে নিব। তো ছোট ছেলে বড় ছেলে দুজনেই খেয়ে নিয়েছে, আর আমি এদিকে রুটি নিয়ে বসে পড়লাম, রুটি সবজি। ছোট ছেলে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসেছে, বড় ছেলে খাওয়া দাওয়া করে টিউশনে চলে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নেবো। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই বাড়িতে নেই। নদীর পাড়ে ঘাস কাটতে এসেছি। এক মামি এসেছে, এক শাশুড়ি মা এসেছে, আর এদিকে এক যা এসেছে। তো সবাই মিলে ঘাস কাটবো। তো নদীর পাড় থেকে ঘাস নিয়ে অনেকক্ষণ আগে এসেছি, এসে চান করে রান্না করে নিয়েছি। আর রান্না করেছি শাক নিয়ে এসেছিলাম নদীর পাড় থেকে, তো শাক রান্না করেছি।
আর ছোলা কচু ভাজা করেছি আর ভাত রান্না করেছি। তো রান্না বান্না কিছুই আর শেয়ার করিনি, অনেকটাই দেরি হয়ে গেছিল। আর দেখো অনেক বড় বড় ঘাস নিয়ে এসেছি, 1 বস্তা ঘাস নিয়ে এসেছি, আরও ছিল 1 বস্তারও বেশি নিয়ে এসেছিলাম, ছাগলকে দিয়ে দিয়েছি। চলো কালকে আর ঘাস কাটতে হবে না। তো রান্না খাওয়া আমার হয়ে গেছে। বড় ছেলে খাওয়া দাওয়া করে চলে গেছে টিউশনে, ছোট ছেলে চলতে গেছে ব্যাট বল খেলতে। আর আমি রান্না খাওয়া করে হাত মুখ ধুয়ে বাসন মেজে এখন ঘরে একটু রেস্ট করব। অনেকটাই পরিশ্রম হয়েছে আজ, এরকম লাগছে যে অনেক অনেক কিছু করেছি। আর আমার ভিডিওটা আজকের ভিডিওটা এখনও আমার রেডি হয়নি। তো এখন এডিট করতে বাকি রয়েছে, এখন এডিট করে সেটাকে পাবলিক করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাজে রাত 10:30। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে ঘুমোতে। আর বাইরে বৃষ্টি পড়ছে, আমাদের এদিকে আজ বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যার দিকেই একটু হয়েছিল বৃষ্টি, তো আবার থেমে গেছিল, এখন আবার বৃষ্টি পড়ছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।